আপনি ওদের সাথে আছেন, সমর্থন দিচ্ছেন, আপনি ওদের পাশে আছেন, কারণ আন্দোলন আপনি শুরু করেছিলেন। কিন্তু সবচেয়ে বড় কথা, আপনাকে কেন বিশ্বাস করবে সরকার? কারণ আপনি তো নানান জায়গায় নানান কিছু আমি আন্দোলনের নেতা না, এই আন্দোলনের তো নেতা তারা। এই যে আপনি যখন আন্দোলনের পাশে থাকবেন, সরকারের তো বিশ্বাসহীনতা তৈরি হবেই যে নুরু কেন পাশে, কি কাজ করা দিচ্ছে। দরকার নেই তার এত, মানে বলা চলে যে এত খোঁজ গল্পের দরকার নেই। ছাত্রদের দাবি মেনে নিক, যেটা সেটেল ইস্যু ছিল। তারা কেন নাড়া দিয়েছে? অনেকে বলছে যে এখন এই যে মতিউর, বেনজির, আজিজ, এই সমস্ত কাণ্ডগুলোকে আড়াল করার জন্য ভারতের সাথে চুক্তি, রেল করিডোর, অনেকে বলছে আন্দোলন মাঠে ছেড়ে দিয়ে তারপর বাংলাদেশের মধ্যে দিয়ে যে ভারতের রেলের রাস্তা চলাচল করে দেওয়ার ব্যবস্থাও করে দেবে, এই বেনজির আজিজ ইস্যু চাপা পড়বে, তারপরে হয়তো একটা সুরাহার পথে হাঁটবে। ততদিন আন্দোলন চলবে। এই আন্দোলন কি তাহলে সরকারের তৈরি আন্দোলন? এখন আন্দোলন ছাত্ররা করেছে, কিন্তু সরকার মাইলেজ দিচ্ছে যে আন্দোলন চলুক। তাহলে কারণ কি, ওই যে এখন জাতীয় ইস্যু আড়ালে চলে যাচ্ছে। আপনি আজকে টকশো করছেন এই কোটা নিয়ে, এটা তো 18 সালে, এটা নিয়ে 1 বছর আমি সেই জায়গাটা যাচ্ছি। কেন সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনটাকে আপনার মনে হলো যে বেনজির, আজিজ কিংবা মতিউর ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য সরকারের ইয়েতে আলোকিত আন্দোলন? কারণ এটা সরকার ভালো করে জানে কালকে সরকার সিদ্ধান্ত দিবে, কিংবা আপিল বিভাগের কাছে তো এখন ঝুলে আছে, হ্যাঙ্গিং আছে। আপিল বিভাগ সিদ্ধান্ত দিবে যে না, নির্বাহী বিভাগ যেই সিদ্ধান্ত রেখেছে আমরা সেটা বহাল রাখলাম, ছাত্ররা উঠে যাবে। ছাত্রদের আন্দোলন উঠিয়ে দেওয়া সরকার যদি সরকারের নাচের পুতুল, হাতের পুতুলই যদি হয়ে থাকে এই সমসাময়িক ঘটনাকে ধামাচাপা দেবার জন্য এই কোটা আন্দোলনকে আবার রাস্তায় নিয়ে আসে সরকার, তাহলে সরকারের সেই আন্দোলনে আপনি কেন সাথ দিচ্ছেন? আমি সরকারের জন্য না, এই আন্দোলন আমরা শুরু করেছিলাম, আমাদের অনুজরা এখন শুরু করছে। আমরা জানি এই আন্দোলন করতে গিয়ে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, শারীরিক ক্ষতি হচ্ছে, মানসিক ক্ষতি হচ্ছে। তোদেরকে বোঝান এটা সরকারের ফাঁদ। আপনি তো বলছেন এটা সরকারের ফাঁদ। না, এখন তারা চাপ প্রয়োগ না করলে তো তাদের দাবি আদায় হবে না। তাহলে এটা কার? ওটা ওদের আন্দোলন না সরকারের ফাঁদে পা দিয়েছে কোটা? না, তারা তাদের দাবিতে ঠিক আছে। এখন তাদের জায়গাতে যদি সরকার মাইলেজ দিতে চায় যে ছাত্রদেরকে আপনার অসুবিধায় ফেলে, ছাত্রদেরকে নির্যাতন করে অন্য ইস্যু আড়াল করা, সেটা একটা পৈশাচিক চিন্তা ভাবনা কেউ করতে পারে। আপনাদের কাছে যেতে চাই, আপনাদের আন্দোলনটা আপনার মাথা ধরে গেছে না? ধরবে না, বেচারা গুলায় ফেলছে। কিন্তু বাবা, যেটা জানতে চাই, আন্দোলনটা আসলে কাদের? আপনাদের, সরকারের, না বিরোধী পক্ষের? দেখেন, একটা জিনিস তো আপনার বুঝতে হবে, যখন একটা স্টুডেন্টরা যখন না খেয়ে না ঘুমে আন্দোলন করে, তখন তো মানে আমার যদি জাগতিক স্বার্থ না থাকে, আমি কেন একটা জিনিস নিয়ে আন্দোলন করতে যাব? আমার তো কি খেয়ে দেয়ে কার কাজ নাই? এখন আমি আমার মাথায় মানে আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? আমি সরকারের বিরুদ্ধে কেন আমরা মানে কারণ ছাড়া আন্দোলন করতে যাব? যদি কেউ আন্দোলন করতে চায়, সরকারের বিরুদ্ধে কথা বলতে চায়, সরকারের পতনের কথা বলতে চায়, সেটা হয়তো 20-50 জন বলতে পারে। হাজার হাজার স্টুডেন্ট তো কোনো কারণ ছাড়া রাস্তায় নেমে আসবে না। ওই জায়গাটার সাথে একটু বলতে চাই যে যেখানে আপনার পাশে বসে আছেন আপনার বড় ভাই নুরু, সেখানে কিন্তু বললেন যে আমাদের সমসাময়িক অনেকগুলো ঘটনা দেশে ঘটে গেছে, বেনজির ইস্যু, আজিজ ইস্যু, আপনি নিশ্চয়ই জানেন, শিক্ষিত মানুষ, পড়াশোনা করছেন। তো এই ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য কি আপনারা কেউ সরকারের পুতুল হয়ে গেলেন, আন্দোলন করতে মাঠে নামলেন? এখন একটা জিনিস তো আমাদের বুঝতে হবে, আমি সরকারের পুতুল হলাম নাকি কি হলাম, এইটা কোনো কিছু ভেবেই কিন্তু আমরা এই মুহূর্তে আন্দোলনটা করছি না। আমরা আন্দোলন করছি এই দাবিটার যৌক্তিকতার ভিত্তিতে। কিন্তু এই কথাটা ওনার মাথায় আসলো কেন? সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না ভাই। তারা তো আন্দোলন করছে তাদের দাবিতে, এখন হয়তো সরকার মাইলেজ নিচ্ছে, সেটা সরকারের চালাকি। তারা তো সেই চালাকি আপনি তো বুঝতে পারছেন, ওরা যারা আন্দোলন করছে তারা পারছে না কেন? তাদের দাবি তো আন্দোলন ছাড়া গতি নেই। আমি একটু কথা বলি, আমি একটু জিনিসটাকে করার চেষ্টা করি। আমাদের যখন আন্দোলন শুরু হয়েছিল তখন বলা হয়েছিল যে আমরা নাকি 500 কোটি টাকা ফান্ডিং এসেছে। তো আমরা আজকে এই টাকা কে দিয়েছে আমি তো জানি না, যেটা হচ্ছে আজকে আমাদের মঞ্চে হাসনাত আব্দুল্লাহ ভাই বলছেন যে আমরা নাকি 500 কোটি টাকা ফান্ডিং পেয়েছি। সেই হিসেবে পার পারসন 5 লক্ষ টাকা করে পাওয়া উচিত। এখন আমরা ভাবছিলাম যে আমার 5 লক্ষ টাকাটা আসলে কই গেল তাহলে? মানে আমার হাতে তো, বরং আমি নিজের টাকা দিয়ে মনে হয় প্রতিদিন প্ল্যাকার্ড কিনি, নিজের টাকা দিয়ে হচ্ছে যে কলম কিনে আসি, তাহলে 5 লক্ষ টাকার সোর্সটা আসলে কই গেল?